এরপরে আসেন, এর চেয়ে বেশি গালি বাবা মা শিখায় নাই আমাকে। আজকে আমি কেন ধর্ষণ মামলা দিলাম, কেন দিছি জানেন? এতগুলো দিন আমি বহুভাবে ওকে থামানোর চেষ্টা করছি, বহুভাবে, কিন্তু ওর ভেতরে একটা লোভ ঢুকে গেছে যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমার সাথে ও ব্যাগ নিয়ে যায়, সেখানে আমি ধুমধাম হাজার হাজার টাকা নিয়ে আসি, মাস শেষে লক্ষ টাকা উপার্জন করছি। এটা ওর আর ওর বোনের চোখে পড়ে। প্রথম যখন আমার নামে একটা মামলা হয় তখন আমাকে ভয়ঙ্করভাবে, আমি তখন মামলা কিছু বুঝি না, হ্যাঁ সত্যি বুঝি না, ভয়ঙ্করভাবে, হ্যাঁ বাসায় থাকতে পারবি না, তুই আমার বাসায় আয়। আমি আমার মারাও জানাতে পারি না, বিকজ আমার বাবা হচ্ছে অসুস্থ, প্যারালাইজড। আমার বাবাকে, মাকে জানলে বাবা জানবে, জানাতে পারি না। এমন তো অবস্থায় আমি নিজে বোরখা পরে, ও আমাকে বলে বোরখা পরে শুধু চোখ বের করে রাখবি, তোর নামে মামলা হয়েছে, লুকায় থাকতে হবে। তখন আমি ওর বাসায় যাই। ওর বাসায় যাওয়ার পরে ও আমাকে যে কমিটমেন্ট দেয় যে আমার পাশে ওর বোন আর বোনের মেয়ে ঘুমাবে, আর আমি অ্যান্টি ডিপ্রেশনে আছি বহু বছর ধরে। রুমি মারা যাওয়ার পর থেকে ডক্টরের প্রেসক্রাইবড ঘুমের ওষুধ খেয়ে আমাকে ঘুমাতে হয়। আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। এবং তার পরবর্তীতে আমি ঘুমায় পড়ছিলাম ওই রুমটায়। ওই রুমের চাদর এত নোংরা ছিল, ওই রুমটা এত নোংরা ছিল। ওই রুমের দেখবেন ব্যাকে যেই কি বলে এটাকে, পর্দা, ওইটা আমি মৌচাকে গিয়ে কিনি। বিছানার চাদর মৌচাকে গিয়ে কিনি। হ্যাঁ, ওয়ারিং এর কোনো প্রবলেম নাই বন্ধু, ওয়ারিং এর কোনো প্রবলেম নাই, আমি এটা দেখছি, কথা বুঝছো? ওয়ারিং এর কোনো ফল্ট আমি পাইনি বন্ধু। হয়েছে, আমি লাইভে কথা কইতেছি। তো পরবর্তীতে আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের ওষুধ খাওয়া, এটার সাক্ষীও আছে। ঘুমের ওষুধ খাওয়া, আমার হুঁশ নাই, আমি ঘুমাচ্ছি। হঠাৎ করে দেখি অলমোস্ট মানে মিডনাইট বলতে ওরা সারা রাত সজাগ থাকে, মিডনাইট বলতে 3টা কি 4টা নাগাদ। আমি এটাকে আনতে চাই নাই, আমি চেষ্টা করছি মানহানি দিয়ে, আদার্স মামলা দিয়ে ওকে থামাতে। ইভেন তো আমি ওর কথা মতো স্বীকারও করছি যে হ্যাঁ আমি তোর বউ, যেন ও থেমে যায়। কিন্তু না, নাছরবান্দা থামলে ওর ফেসবুক থেকে ডলারটা কিভাবে আসবে? নাছরবান্দা তো ছাড়ার মানুষ না, ডলারটা আসতে হবে। স্টার দিব, নাছরবান্দা তো নাছরবান্দা তো ছাড়াছাড়ি নাই কোনো। হ্যাঁ, সে দেখি করছেই তো করছেই। পরের দিনই আমি একটা সাধারণ ডায়েরি করলাম। কি করবো? পরে আমি একটা সাধারণ ডায়েরি করলাম যে এটা আমার বাবাকে হেনস্থা করছে, এবং হেনস্থা করার পরে কার চা আমি খাইছি তো না, খাবো না। তো পরবর্তীতে আপনার মনোযোগ দিয়ে কথাগুলো শুনে, পরবর্তীতে আমি ঘুম থেকে মানে হঠাৎ ঘুমটা ভাঙছে, এমনিতেই টেনশন। যারা জায়ানকে রেখে আসছি ন্যানির কাছে আলাদা, মানে জায়ানে যে জায়ানকে পালে, তারপরে এরকম একটা মামলা, খুবই আতঙ্কিত, আমি ভীত। পরবর্তীতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দেখি ওর বোনের মেয়ে আর মা আমার বিছানায় নাই। আমার বিছানার পাশে আকাশ নিবিড় ঘুমায় আছে। আকাশ নিবিড়ের হাত আমার শরীরের ওপর। তখন আমি বডি ঝাঁকা দিয়ে উঠে যাই, কিরে তুই এখানে কি করস?
আমি ভয়ঙ্কর ভাবে ঘাবড়ায় যাই, খুবই জঘন্য ভাবে আমি ঘাবড়ায় যাই। আমি ওকে 10,000 টাকা পেও করছি, চাদর কিনছি, ওর ব্যাকড্রপে পর্দা কিনছি যেন লাইভ করতে পারি। ও একটা সুন্দর ম্যাপ এঁকে ওর বাসায় আমাকে নিছে। ওই রাতেই ও জোর করে আমাকে ধর্ষণ করে এবং পরবর্তীতে ওইটার ভিডিও করে। ওই ভিডিও দেখায় গত 3টা মাস আমি মামলা করার আগে আমি যে কথা বলছি সেটা হচ্ছে আমি পৃথিবীর কাউকে বলি নাই, আজকে আমি শুধু আদালতে বলছি। কাউকে বলি নাই, আজকে আদালতে বলছি। ও আমাকে ধর্ষণ করে সেই ভিডিওটা, মানে একটা ভিডিও করে রাখে, সেই ভিডিও জিম্মি করে ওর বাসায় আমাকে বেশ কয়েকবার নেয়। আমি তো আতঙ্কিত, আমার একটা মেয়ে আছে, আমি এই কথা বললে আমার মেয়েটার কি হবে, ভবিষ্যৎ কি হবে, এই ভেবে আমি চুপ করে এতদিন যাবত, বিশ্বাস করেন, মানহানি মামলা, আমারে যে আক্রমণ করছে, আমি ভাবছি ও থামবে, কিন্তু থামে না, নাছরবান্ধা থামে না। দিন শেষে ওর আমাকেই লাগবে। এইভাবে করে 10 থেকে 15 দিন ও আমাকে ওর বাসায় নেয়। একটা কথাই, তুই যদি না হোস ভিডিও কিন্তু ছেড়ে দেব। তখন আমি বুঝতে পারি না আমার কি করা উচিত। এবং যখন 31 পর্যন্ত এটা চলে, 30শে ডিসেম্বর পর্যন্ত চলে এটা, 30শে ডিসেম্বরের পরে যখন কিনা আমি বিগড়ে যাই, আমি আর যাব না, আমাকে অনেকবার ডাকায়, বলছে আমি আর যাব না, তুই যা মন চায় কর। ভিডিওটা আপনারা শুনছেন, ওই ছাড়ছে, তো যা মন চায় কর, যা, আমি আর যাব না, আমি আর যাই না, ঠিক আছে, আমি আর যাই না। এবং যখন যাই না তখনই ও আমাকে দেয় ম্যারিড টু বর্ষা চৌধুরী, আরেকটা ব্ল্যাকমেল শুরু। সেটা কি, আমি তার বউ, যেটার যুক্তি ভিত্তি নিকানামা কিছুই নাই। এবং বউ বউ বলেও ও সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করে, সামাজিক, আর্থিক, আমার কাজ, পুরো ফিল্ড নষ্ট করে দেয়। আজকে আমাকে উইমেন্স সেন্টার থেকে বলছে আপনার লজ্জা পাওয়ার কিছু নাই। হ্যাঁ, উইমেন্স সেন্টার এটা হচ্ছে গিয়ে মহিলাদের নিয়ে কাজ করে, পুলিশরাই, সমস্ত পুলিশ অফিসাররা মেয়ে। সেখান থেকে বলছে আপনার ভয় পাওয়ার কিছু নাই, অনেক হয়েছে, এবার আপনি সত্যটা বলেন। কেন বলবেন? কারণ সত্যটা না বললে এই ছেলেকে আটকাতে পারবেন না, আপনাকে খুনও করে ফেলতে পারে। তারপরে আমি চুপ ছিলাম। যখন ও ডেকেও আমাকে পায় না, বারবার ডাকে আমি যাই না, বারবার ডাকে আমি যাই না। এবং আমি ওরে হুমকি, আমি ওকে পাল্টা জবাব দিছি, যা ভিডিও ছাড়, ভিডিও ছাড়, যা, তুই জোর করে আমার ধর্ষণ করছিস, জিম্মি করে করে তুই তোর বাসায় আমার আনিস। ও কিন্তু বলছে, দারোয়ান কিন্তু বলছে যে আমি ওর বাসায় যাই, ও কিন্তু বলছে 2 মাসের সংসার। ওর মুখের কথাতেই আপনারা বুঝে নেন, ওর নিজের মুখের কথা, বিয়ে করছে। তারপরে কি করলো, যখন আমি আর যাই না তখন গিয়ে ও বউ দাবি করলো। পরবর্তীতে আমি মানহানি মামলা করি। মানহানি মামলা করার কারণ হচ্ছে ও যদি থামলো না। তারপরে প্রকাশ্যে এসে আমাকে হুমকি দিল, ও আর ওর বোন ছুরি দিয়ে আঘাত করলো, মামলা হইল, জেলে গেল। একটা জেল, একটা আদালত জামিন তখন দেয় যে জামিনের কিছু ক্রাইটেরিয়া থাকে, শর্ত থাকে, যে এই কাজ করা যাবে না জামিনে বেরিয়ে আসলে। সে তার 3 গুণ করে, এবং ওই 3 গুণ করার কারণে আজকে বিশ্বাস করেন আমি বাধ্য হয়েছি ধর্ষণ মামলা দায়ের করতে। আমাকে অনেক জোর করে, টাকা পয়সা
ওর মা বলেন, ওর বোন বলেন, আমি ওর মা বোন নিয়ে কথা বলবো না, আমি ওর শ্রেণীর না। ও যেমন আমার বাবাকে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসে, আমার বাবাকে বলে আমি আপনার মেয়ের জামাই, সেটার জন্য আজকে একটা এজাহার হয়েছে, মামলা হয়েছে। এবং আমি না পারতে উইমেন সেন্টার থেকে তারা আমাকে সহযোগিতা করে, রাত 10 সবাই আমাকে প্রমাণগুলো দেখে এবং কোর্টের আদেশ সব দেখে ওরা ধর্ষণ মামলাটা নেয় এবং এটা এফআইআর হয়ে গেছে, এটা অলরেডি অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গেছে। এটা অলরেডি অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গেছে। আপনারা বলেন, একটা ছেলে ও কি মানুষ না অমানুষ, যে একটা বাবার সমতুল্য মামলার কাগজ, আজকের মামলা, হ্যাঁ, তো আপনারা দেখেন একটা মানুষ কতটা হিংস্র হইলে আমাকে তো জিম্মি করছেই, তার সাথে আমার অসুস্থ বাবাকে গিয়ে বলছে। সাক্ষীদের ভিডিও এনে আমি রাখছি, কোর্টে জমা দিছি, আজকেই জমা দিছি। সেখানে দেখেন সে এমন ভাবে করে আমার বাবাকে বলছে আমি আপনার মেয়ের জামাই। আমার বাবা তো ব্রেন স্ট্রোকের পেশেন্ট, এগুলো নিতে পারবে না। সে এইভাবে করে আমার বাবাকে হ্যারেস করে আসে। আমার বাবা চিৎকার করে কাঁদে। আমার সাথে যাই হয় না কেন, মামলা হোক, এই হোক, সেই হোক, আমি কখনোই আমার বাবা মাকে জানাই না, বিকজ তারা সিক। আমার বাবাকে হেনস্থা করার কারণে আজকে একটা মামলা হয়েছে এবং মাই টিভির সাংবাদিক হিসেবে দাবি করে ওখানে গেছে, আমার বাসায় গেছে। সেটাও আমার মা স্পিচ দিয়ে দিছে, অসুস্থ তো স্পিচ দিয়ে দিছে। অভিশাপ দিয়ে লাভ নাই, সত্য তো সত্যই। সত্য তো সত্যই। তো আমাকে যে 3টা মাস জিম্মি করলো, মোস্ট প্রবাবলি 28 ডিসেম্বর লাস্ট আমি ওর বাসায় গেছিলাম। ও ভিডিও ছেড়ে দিবে এই হুমকি দিয়ে দিয়ে আমাকে জিম্মি করলো। ঠিক আছে। এবং পরবর্তীতে আজকে উইমেন হেল্প সেন্টার থেকে যারা মহিলা পুলিশ আছে তারা আমাকে হেল্প করলো, সমস্ত কিছু জানলো। হ্যাঁ, তারা আমাকে সার্বিক সহযোগিতা করছে এবং সবকিছু মিলায়া আলহামদুলিল্লাহ। কারণ আইন দেখবে প্রমাণ। আমি যদি সত্য স্বচ্ছ হই, সেটা আইন সুন্দর করে দেখবে। আর আমি যদি মিথ্যা হই, আমি যদি মিথ্যা নিয়ে চলি, তাহলে অন্যটা। মিথ্যে মামলা কখনো টিকে না। তার যে মামলাগুলো, আজকে সকালে আমি জামিন নিয়ে আসছি, অথচ সে পোস্ট করছে দেখেন যে আমার নামে ওয়ারেন্ট জারি হইল। জানেই না যে কলেক্টে কলম ভাঙে, সে তো জানেই না। আমি লয়ার স্টুডেন্ট না, কিন্তু আমি প্রত্যেকটা মামলার আগে প্রত্যেকটা কত ধারার সেগুলো পড়ে আমি যাই। আমার পেছনে কেউ নাই আল্লাহ ছাড়া, কেউ নাই। আমার আপনার মানে কোনো ধরনের পারমিশন ছাড়া যদি কেউ ফিজিক্যালি অ্যাবিউজ করে, ফিজিক্যালি সেক্স করে উইদাউট পারমিশন, সেটাকেই ধর্ষণ বলা হয়। ও একদিন দুদিন না, টানা 2 মাস। ও নিজে কিন্তু ভিডিওতে বলছে, প্রমাণ আছে, যে 2 মাস সংসার করে গেছে। আমি সংসার করে যাই নাই, আমাকে জিম্মি করে নিছে। ওই ভিডিওটা ওর কাছে আছে। ও আমি দেখি নাই, ও সবসময় ভিডিওটার কথা বলতো।
এক হচ্ছে নারী বিপাশু, আর 2 হচ্ছে আমার টাকা। এই দুইটাই ছিল ওর টার্গেট। যখন মুন্না খান আসলো তখন চ্যাপ্টার ঘুরে গেল। আমার তো সম্মান যা যাওয়ার গেছে, এই সম্মান তো আমি আর ফিরে পাবো না। আপনারা বলেন, আমি কয়বার লাইভে আসছি, কয়জনকে নিয়ে আসছি? আমি চাইলে এখন অনেককে লাইভে নিয়ে এসে কথা বলতে পারি, অনেককে। আমি তো আনিনি। প্রতিদিন রাত হলে তারা গ্রুপে লাইভ করে, 55,000 ফলোয়ার্স। যা ভাই, এবার জেলে বসে 55,000 ফলোয়ার্স নিয়ে বসে থাক। এটা ধর্ষণ মামলা, যা জেলে গিয়ে বসে থাক। আমার আবার কিসের লজ্জা? সব তো শেষ, ধ্বংস। লজ্জা পাওয়া লাভ নাই, তাই না? এই কথাটা আমি কাউকে বলতে পারি নাই, কাউকে পারি নাই। আজকে যখন আমি উইমেন হেলথ সেন্টারে যাই, তখন আমি আমার সমস্ত বিষয়টা বলি এবং তারা আমাকে বলে আপনি আগান, আমরা আছি। যা, ধর্ষণ মামলা, তোর বোন আর তোর মেয়ে, তোর বোন আর তোর বোনের মেয়ে যে বিছানা থেকে সরে গেছিল উঠে, আমি তো ছিলাম ঘুম। তুই আকাশ নিবিড় যে পাশে এসে শুইছিলি, আমি কি দেখছিলাম? তোর বাসায় আমারে কেমনে করে নিছিলি? মামলা মামলা মামলা, অ্যারেস্ট হবি, তুই নিজে নিয়ে গেছিস।